নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব একটি মাছের রেসিপি। আজকের রেসিপি শীতের সবজি দিয়ে ভোলা মাছের ঝাল। এর আগে কিন্তু আমি ভোলা মাছের বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে আপনারা চেক করে নিতে পারেন, অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একদমই আলাদা। শীতের কিছু সবজি নিয়েছি এই রেসিপিটা করার জন্য। শীতের দুপুরে যদি গরম গরম ভাতের সাথে এরকম একটি মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এই রেসিপিটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে অবশ্যই। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি এখানে নিয়েছি 4টে মাছ। এখানে কিন্তু এটা ভোলা মাছ, দেখতেই পাচ্ছেন। মাছটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। মাছটার মধ্যে ভালো করে আমি লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ওই ধরুন 5 থেকে 10 মিনিট। তারপরে কিছু সবজি কেটে নিয়েছি মূলোটাকে এরকম গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, একটা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আলুটা। আর নিয়েছি পেঁয়াজ কলি এবং ধনেপাতা। ব্যাস এই কটা উপকরণ দিয়েই আজকে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু সিমও দিতে পারেন। তারপরে সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি কিন্তু পুরো রেসিপিটা সর্ষের তেলেই করব। এরপর তেলটা গরম করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে এসছে। এরপর আমি একে একে লবণ এবং হলুদ মাখানো ভোলা মাছগুলো ভেজে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভোলা মাছগুলো কিন্তু কত ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশ ভালো কড়া করে ভেজে নিয়েছি। এরপরে আমি তুলে নিচ্ছি। এরমভাবে কিন্তু আর দুটো মাছও আমি ভেজে নেব। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে, স্কিপ না করে ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন। তো দেখুন মাছ ভাজা কমপ্লিট। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু চড়বড় করে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজিগুলো, আলু, মূলো এবং পেঁয়াজ কলি। সমস্ত সবজিগুলো কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব, ওই ধরুন 5 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে পেঁয়াজ কলি এবং মূলো, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন কাঁচা লঙ্কাগুলো। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত মশলাগুলো কিন্তু ভালো করে কষানো কমপ্লিট। মশলার গা থেকে কিন্তু খুব ভালো পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ জল। যেহেতু ঝালের মাছ তাই খুব বেশি জল দেব না, আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। আপনারা চাইলে একটু ঝোল ঝোলও খেতে পারেন। তো দেখুন ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে এসছে। এরপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি এইরকম ঝোলে দিলে কিন্তু অসাধারণ লাগে এই ঝোলের টেস্টটা। ধনেপাতাটা দিয়ে কিন্তু আমি ঝোলটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভোলা মাছগুলো। দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে কিন্তু আমি আবারও ঝোলটার সাথে একটুখানি ফুটিয়ে নেব, ওই ধরুন 2 থেকে 3 মিনিট মতো আমি কিন্তু মাছগুলোর সাথে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু ফুটিয়ে নিয়েছি ঝোলের সাথে। মাছগুলোর ভেতরে কিন্তু খুব ভালো পরিমাণে ঝোল ঢুকে গেছে। আমার কিন্তু রেডি এই ভোলা মাছের ঝাল রেসিপি। তো বন্ধুরা চলুন নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। অবশ্যই
এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।